হ্যাঁ, আজ আমি তোমাদের ক্লাস 12-এর অ্যালজেব্রা শুরু করছি আপাতত। অ্যালজেব্রাতে 13 নম্বর আছে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। তোমরা নামগুলো শুনেছো, অনেকে পড়েও ফেলেছো। ম্যাট্রিক্স কাকে বলে তোমাদের একটু বলি। ম্যাট্রিক্স হলো একটা অ্যারেঞ্জমেন্ট। কেমনভাবে অ্যারেঞ্জমেন্ট, একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছি। দেখো, একটা কারখানা 4টি ইউনিট আছে, ABCD, আর সেখানে কারখানাগুলোতে XYZ 3টে এলিমেন্ট উৎপন্ন হয়, 3টে সামগ্রী উৎপন্ন হয়। সারা বছর যা উৎপন্ন হলো, এক্স উৎপাদন সামগ্রী এ কারখানায় 3 ইউনিট উৎপন্ন হলো। তার মানে উৎপাদন সম্পর্কিত তথ্য উপরের আকারে সুশৃঙ্খল পদ্ধতিতে প্রকাশ করা হলো। এই দেখো, এখানে এক্সপ্রেস করা হয়েছে। প্রত্যেক সারির সাহায্যে একটি বিশেষ সামগ্রী বিভিন্ন কারখানায় উৎপাদনের একক সূচিত হয়, আর প্রত্যেক স্তম্ভের সাহায্যে একটি বিশেষ কারখানায় উৎপন্ন বিভিন্ন প্রকার সামগ্রীর সংখ্যার একক প্রকাশিত হয়। স্থানীয় স্তম্ভের সাহায্যে সংখ্যাগুলির আয়তাকার সজ্জাকে ম্যাট্রিক্স বলা হয়। এখানে ম্যাট্রিক্সে কটা সারি আছে বা কটা রো আছে? 3টে রো। আর কটা কলম আছে? 4টে কলম। কীভাবে পড়া হয় 3/4। এটা 3/4 ম্যাট্রিক্স। তার ডেফিনেশন কী হলো? কয়েকটি সারি এবং কয়েকটি স্তম্ভের সাহায্যে সংখ্যা সমূহের আয়তাকার সজ্জাকে একটি ম্যাট্রিক্স বলা হয়। আর যখন ম্যাট্রিক্সের রো অনেক বেশি থাকবে, কলম বেশি থাকবে, কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয় তোমাদেরকে দেখিয়েছি। দেখো, M/N ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে ক্যাপিটাল ABC দিয়ে লেখা হয়, আর ভিতরে এলিমেন্টগুলোকে স্মল a11, a12, 1, 3 লেখা হয়। মানে A23 মানে বুঝলাম সেকেন্ড রো, আর থার্ড কলমের এলিমেন্টটা সেটার নাম A23। দেখো, এবার পরের পৃষ্ঠা দেখো। ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখো। রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, আগে যে ম্যাট্রিক্সটা বললাম সেটা রেক্ট্যাঙ্গুলার, আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে কি? স্কোয়ার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের রো আর কলম সমান হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স, যদি মাত্র কোনো ম্যাট্রিক্স এমন থাকে তার একটি মাত্র রো, তখন সেটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্সের লেখা কেমন হবে? 1/5 বা 1/6 এরকম। এই যে ম্যাট্রিক্সটা তোমার দিয়েছি 1/3 ম্যাট্রিক্স। একটা কলম ম্যাট্রিক্স, যদি কেবল একটি কলম থাকে, এখানে দেখো এটা 3টে রো আছে, একটা কলম, 3/1, এটা একটা কলম ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সে যদি প্রত্যেকটা পদ শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, পরিবর্তন ম্যাট্রিক্স বলতে কী বুঝি? একটি M/N ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে তার রোর এলিমেন্টগুলোকে কলমে, আর কলমের এলিমেন্টগুলো রোতে ট্রান্সফার করলে যে নতুন ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স বলে। একটা উদাহরণ দিয়েছি, দেখো, এই A আর AT হচ্ছে ট্রান্সপোজ। দেখো, ফার্স্ট রোর এলিমেন্টগুলো ট্রান্সপোজের ফার্স্ট কলমের এলিমেন্ট হয়ে গেছে, এরকম সেকেন্ড রোর এলিমেন্টগুলো ট্রান্সপোজের সেকেন্ড কলমের এলিমেন্টগুলো হয়ে গেছে। এটাকে ট্রান্সপোজের উদাহরণ দিলাম। পরের পৃষ্ঠা দেখো। কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? যে বর্গ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণা বরাবর পদগুলো শূন্য নয় কিন্তু অন্য সব পদের মান শূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। দেখো, একটা উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণ দিয়েছি, একটা 2/2 ম্যাট্রিক্স, একটা 3/3 ম্যাট্রিক্স। কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। দেখো, প্রারম্ভিক কর্ণা বরাবর এলিমেন্টগুলো শূন্য নয়, বাকি সবগুলো শূন্য। আর স্কেলার ম্যাট্রিক্স কি? যে সকল কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর একই পদ থাকে তাদের স্কেলার ম্যাট্রিক্স বলো। দেখো, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। দেখো, এটা 7/7, একই পদ আছে। আর একক ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্সের প্রারম্ভিক কর্ণ বরাবর প্রত্যেকটি পদের মান 1 হলে তাকে বলে একক ম্যাট্রিক্স। দেখো, এখানে একটা করেছি 2/2 ম্যাট্রিক্স, একটা 3/3 ম্যাট্রিক্স, কর্ণ বরাবর প্রত্যেকের মান 1, এটা একক ম্যাট্রিক্স। প্রতিসম ও বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গ ম্যাট্রিক্সের প্রতিসম বলা হবে যদি ম্যাট্রিক্সকে প্রতিসম বলা হবে ম্যাট্রিক্সটি তার পরিবর্তন মানে ট্রান্সপোজ যদি একই হয়। দেখো, এখানে একটা A ম্যাট্রিক্স নিয়েছি, উদাহরণ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, তার ট্রান্সপোজটাও এর সঙ্গে সমান হয়ে গেছে। এটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। আর বিপ্রতিসম কখন হবে? যদি AT = -A হয়। একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দেখো, 0, 4, 5, এটা রো ছিল, এই কলমগুলো করলাম, করে আলটিমেটলি দেখা গেল AT = -A, তাহলে এটা হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপর পরের পেজে দেখো। ম্যাট্রিক্সের সমতা। দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন বলবো? ইকুয়াল হতে গেলে দুটো ম্যাট্রিক্সের অর্ডার সমান হতে হবে, আর করসপন্ডিং এলিমেন্টগুলো একই হতে হবে। এখানে দেখো,
সেগুলো লিখেছি এখানে। এভাবে একই করে ম্যাট্রিক্স হতে হবে, আর প্রতিজোড়ের মানে এআইজি ইকুয়াল বিআইজি হতে হবে। ম্যাট্রিক্সের অপারেশন, ম্যাট্রিক্সে স্কেলার গুণ, দেখো এ ইকুয়াল টু এআইজি এম বাই এন একটা ম্যাট্রিক্স, তার স্কেলার দিয়ে গুণ করা মানে কি ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে ওই কে দিয়ে গুণ করা, কে ইন্টু এ মানে প্রত্যেককে কে দিয়ে গুণ করা। আর দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, দুটি ম্যাট্রিক্সের যোগ কখন হবে, যদি দুটো ম্যাট্রিক্স একই অর্ডারের হয় তবে তাদের যোগ হতে পারে, আর বিয়োগও তাই, একই অর্ডারের হলে তাদের বিয়োগ হতে পারে। যোগ হলে কেমন হবে, তাহলে একটা এখানে উদাহরণ দিয়েছি দেখো, বা আগে একটা জেনারেল বলি, এ এম বাই এন ম্যাট্রিক্স বি এম বাই এন ম্যাট্রিক্স, যোগ করলে একটা এম বাই এন ম্যাট্রিক্সই পাবো, আর করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হয়ে যাবে। এখানে একটা উদাহরণ দিয়ে দেখেছি, এটা দুটো রো তিনটে কলাম 2/3 ম্যাট্রিক্স, এটা 2/3 ম্যাট্রিক্স যোগ করেছি, দেখো এ ওয়ান ওয়ান এখানে এ ওয়ান বি ওয়ানের সঙ্গে যোগ হয়ে গেছে, একই রকমভাবে এ ওয়ান টু বি ওয়ান টুর সঙ্গে যোগ হয়ে গেছে, যে নতুন ম্যাট্রিক্সটা পেয়েছি। আর এ মাইনাস বিটা কি, এটা এরকমভাবে লিখতে পারি এ প্লাস -1 ইন্টু বি, মানে একটা স্কেলার গুণ। তাহলে আলটিমেটলি এটা বিয়োগ নয়, যোগ যোগ বলেই ভাবা যেতে পারে। তাহলে যোগের যা নিয়ম, বিয়োগের সেই একই রকমভাবে তুমি এ মাইনাস বিকে বের করতে পারবে। এবার পরের পৃষ্ঠা দেখো, ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়া ধর্মাবলী। দেখো কমিউটেটিভ ল, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়। অ্যাসোসিয়েটিভ ল, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হয়। তারপরে কে ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু কে এ প্লাস কে বি হয়। এ প্লাস জিরো, জিরো বা নাল ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ হয়। এ প্লাস মাইনাস এ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ ইকুয়াল টু জিরো হয়। আর এ প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি হলে এ ইকুয়াল টু বি হবে। এগুলো ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার প্রপার্টিজ। ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আইজে এম ক্রস পি আর বি ইকুয়াল টু বি আইজে পি ক্রস এম যদি হয়, তাহলে তাদের গুণ করা যাবে। বা গুণ কখন করা যাবে না, প্রথম ম্যাট্রিক্সের কলমের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যার সঙ্গে সমান হলে তখনই গুণ করা যাবে। গুণ করে তো একটা ম্যাট্রিক্সই পাবো, সেই ম্যাট্রিক্সের অর্ডার কী হবে, তখন হবে প্রথম ম্যাট্রিক্সের রোটা নতুন ম্যাট্রিক্সের রো হবে, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমটা নতুন ম্যাট্রিক্সের কলম হবে। নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে এম ক্রস এন। এবার এলিমেন্টগুলো কেমন হবে না, প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেকটা রোর প্রত্যেক এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে যোগ করতে হবে, করে নতুন ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো পাওয়া যাবে। আমি একটা এক্সাম্পল করে দেখিয়ে দিয়েছি। সি ইকুয়াল টু 3/2 ম্যাট্রিক্স নিয়েছি, আর ডি ইকুয়াল টু 2/3 ম্যাট্রিক্স নিয়েছি। দেখো এর কলম সংখ্যা এর রো সংখ্যার সঙ্গে সমান, তাহলে এদের গুণ করা যাবে। আর গুণ করে কীভাবে পাচ্ছি, দেখো এই এর রো এলিমেন্টগুলো 1 2, এর কলমের 3 2, এই দেখো গুণ করে যোগ করেছি, 1 ইন্টু 3 যোগ 2 ইন্টু 2। একই রকমভাবে পরের এলিমেন্টটা হবে এর রো এর দ্বিতীয় কলম, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 3, এরকমভাবে কমপ্লিট করতে হবে। এটা করে এটা দাঁড়ালো একটা 3/3 ম্যাট্রিক্স দাঁড়ালো। 3/2 ম্যাট্রিক্স আর 2/3 ম্যাট্রিক্স গুণ করে একটা 3/3 ম্যাট্রিক্স দাঁড়ালো। আর ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, মানে এ ক্রস এ বি সমান বি এ হয় না, ইনফ্যাক্ট বি এক্সিস্টই না করতে পারে। এবার পরের পৃষ্ঠায় একটা দুটো অঙ্ক করেছি আজকে, পরের দিন সব পুরোটাই অঙ্ক করব। এখানে দেখো দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এ আর বি, এ 2/3 বি 3/2, এ বি আর বি এ বের করতে বলেছে। এখানে দেখো এ বি বের করেছি আমরা, যেমন করে আগে বলছিলাম গুণ কেমনভাবে করে, এর রো আর এর কলমের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে যোগ করলাম। আবার ফার্স্ট রোর সঙ্গে দ্বিতীয় কলমের এলিমেন্টগুলো গুণ করে যোগ করলাম। এইভাবে এটা এ বি বেরোলো। এটা এ বি 2/3 ইন্টু 3/2 গুণ করলে 3 মানে 2/2 ম্যাট্রিক্স দাঁড়ালো। একই রকমভাবে বি এ ম্যাট্রিক্স বের করলাম, তাহলে বি এর রোর সঙ্গে এর কলম গুণ করবো, 2 ইন্টু 4 যোগ 3 ইন্টু 3, এরকম এটাও কমপ্লিট করলাম। করে বিএ বের করলাম, বিএ বেরিয়ে গেল। এবার 14 অঙ্কটা দেখো, তোমাদের বইয়ের দেখবে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো আছে তার এই 14 অঙ্কটা। এখান দিয়ে কী দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে প্রমাণ করা হচ্ছে এ মাইনাস 2i ইন্টু এ মাইনাস 3i ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স। এ মাইনাস 2i বের করলাম, এটা লিখলাম -2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম। এবার যেমন করে বিয়োগ নিয়ম করলাম, এটা একটা ম্যাট্রিক্স হলো 2/2। এবার এখানে দেখো এ মাইনাস 3i বের করলাম,
করে একটা ম্যাট্রিক্স পেলাম। এবার এতে গুণ করছি, এটা গুণ করে দেখো এটা রোর করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে এর কলমের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে যোগ করব, এটা করলাম। এর রোর করসপন্ডিং এলিমেন্টের সঙ্গে এর দ্বিতীয় কলমের করসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে যোগ করলাম, করে করে দেখো এই ক্যালকুলেশনটা করে একটা নাল ম্যাট্রিক্স হলো। তাহলে এই অঙ্ক দুটো হলো, আজকে ম্যাট্রিক্সের ইন্ট্রোডাকশন হলো। পরের দিন আরও অনেক করে অঙ্ক করব, আর তোমরা কেউ ভয় পাবে না, নিশ্চিত থাকো তোমরা ঠিক সফল হবে।